আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুভ সকাল। আশা করছি সবাই সুস্থ সুন্দর আছে। আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। তবে কিছুদিন থেকে আসলে মনটাও ভালো না, অনেক সময় থাকে না, মনের দিক থেকে কোনো কিছু ভালো লাগে না। তাই আর কি আমি আপনাদের সঙ্গে কোনো কিছু আর শেয়ার করছি না, ভালো লাগছে না, সেক্ষেত্রে কোনো কিছু করতে ইচ্ছে হচ্ছে না। তো বেশ অনেক দিন কোনো ভিডিও করা হচ্ছে না, বাইরে ঘোরাঘুরি হচ্ছে না। আর নর্মালি রান্নার ব্যাপারটা কি হয় যে ঝটপট করে রান্না করে ফেলি, সেটা আর ভিডিও করা হয় না। আর রান্নার ভিডিওগুলো আমার ভিউয়ার্স ওরকম লাইক করে না। আমি অনেকবারই দেখেছি, রান্নার রেসিপি শেয়ার করেছি, তো সেগুলো তেমন একটা লাইক করে না। আমার ভিউয়ার্স বেশি পছন্দ করে আমি কোথায় যাচ্ছি, কি করতেছে, আমার ঘোরাফেরাটাই পছন্দ করে। যতটুকুই পছন্দ করে, যত জনে আমার ভিডিও লাইক করে, তাদের মাঝে আমি খেয়াল করে দেখেছি আমার রান্না বান্না হচ্ছে, আমার ঘোরাফেরাটা, আমার লাইফস্টাইলটাই দেখতে বেশি পছন্দ করে। তো সেই ক্ষেত্রে আমার বেশি ঘোরাফেরা হচ্ছে না, বেশ অনেকদিন থেকে তেমন বাইরেও যাওয়া হচ্ছে না, সে কারণে আর কি শেয়ার করতে পারছি না। তো অ্যাকচুয়ালি যেটা বলে যে মন ভালো না লাগলে কোনো কিছু ভালো লাগে না, সব কিছু কিন্তু মনের উপর ডিপেন্ড করে। তো আমার ভালো লাগায় আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো মন ভালো নেই, সেই জন্য আর আমার কোনো কিছু শেয়ার করা হচ্ছে না। তা আসলে মাঝে মাঝে মনটা অনেক খারাপ থাকে, যে দেখা যায় আমি আমার মতো থাকি, আমার আমার যা ভালো লাগে আমি তাই করছি, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটাও অনেকের চোখে ভালো লাগে না, আমি যে ভালো থাকবো, আমি যে আমার মতো থাকবো, সেটাও থাকতে দিবে না। আমার ভালো লাগা দেখো তাদের সমস্যা। তো সেই কারণে মাঝে মাঝে না অনেক কষ্ট লাগে, যে বুঝি না তাদের কি প্রবলেম। ভালো না লাগলে ভিডিও দেখবে না, আমাকে ইগনোর করবে। আর সেখানে এসে একটা খোঁচা মেরে কথা বলা, বা আমার ভালো চলাফেরা দেখে তাদের একটা জেলাস চলে আসা মনের মাঝে, নয়তো কেন খোঁচাখুচি করতে আসে, বা আমার ভালো লাগাটা দেখে তাদের যদি ভালো লাগতো তাহলে তো আর এরকম করতো না। তো সেক্ষেত্রে অনেক সময় মনটা ভীষণ খারাপ লাগে। আর আমি আমার ভিডিওগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, মেইনলি আমি শখ করি, আমি এই চ্যানেল খুলেছি, আমার ভালো লাগা মন্দ লাগা এগুলো আমি শেয়ার করি। তো সেটা আমার ব্যাপার, কারো ভালো লাগলো না লাগলো এটা তো আমার দেখার বিষয় না, তাই না? যারা ভালোবেসে আমার ভিডিও দেখবে তাদের জন্যই কিন্তু আমি ভিডিওটা পোস্ট করি। তো সবাইকে তো সবার সবকিছু ভালো লাগবে না, তবে কিছু কিছু ভালোবাসার মানুষ আছে যে আমার ভালো লাগাতে তাদের ভালো লাগা। তো সেই দিকটা চিন্তা করি কিন্তু আমি আমার মতো চলি ফিরি, তাই না? যে দুই একজন মানুষ থাকে না যে অনেক ভালোবাসার, দুই একজন হলেই কিন্তু হয়, ভালোবাসার মানুষ কিন্তু বেশি হওয়া লাগে না। তো অনেকেই আছে অন্যের সুখ দেখলে একেবারেই সহ্য হয় না, তাকে কিভাবে খারাপ রাখা যাবে, তাকে কিভাবে অশান্তি মাঝে রাখা যাবে, সেই চিন্তার ভাবনাটার মাঝে সারাক্ষণ থাকে। সেক্ষেত্রে কিন্তু সেও সুখী না, যেহেতু সে সর্বক্ষণ অন্যের খারাপ চিন্তা করে, সে তো সুখে থাকতেই পারে না, তাই না? সেটা কিন্তু সে বুঝে না যে অন্যের খারাপ চাইলে যে নিজে ভালো থাকা যায় না, এটা যদি বুঝতো তাহলে অন্যকে নিয়ে এত চিন্তা ভাবনা করতো না। আর আমি ভিডিও করি, আমি টাকা ইনকাম করে ফেলতেছি, আমাকে দেখে একটা জেলাস, যে ইস টাকা দিয়ে আমি একদম সবকিছু করে ফেলতেছি। আলহামদুলিল্লাহ আমার 30 বছর লাইফ অনেক সুন্দর কেটেছে, আল্লাহর অশেষ রহমত ছিল। আমার এই ভিডিও কিন্তু শখ করেই করা, শখ করে আমি ভিডিও করি, যে স্মৃতি হিসেবে থাকবে। আমার ভালো লাগা মন্দ লাগা সেটা আমি আমার মতো আমি ভিডিও করি, আমি আমার মতো আমি আমার পেজে আমি শেয়ার করি, আমার চ্যানেল আমি শেয়ার করি, সেটা একান্ত আমার ব্যাপার, তাই না? এখানে কারো কোনো প্রবলেম হচ্ছে না, কারো কোনো প্রবলেম করছি না। আর আমি এখানে এসে কোনো বাজে কিছু করছি না, বাজে কোনো শিক্ষা দিচ্ছি না। আমি আমার লাইফস্টাইল বা আমি আমার ভালো লাগাটা শেয়ার করি। তো সেটাতে এত কি প্রবলেম হতে পারে সেটা আমি আসলে ভেবে পাই না। সব ভাবনার মাঝে এত আপসেট হয়ে যায়, আমি কোনো কিছু খুঁজে পাই না। আর আমি যদি এসব করে টাকা ইনকাম করে ফেলি, ভালো থাকি, তাহলে আপনারা করেন, আপনারাও টাকা ইনকাম করেন। টাকা ইনকাম করা কি এতই সোজা? আমার আলহামদুলিল্লাহ টাকার কোনো দরকার নাই, এত বছর যেহেতু দরকার হয় না, আল্লাহ তাআলা আমাকে ভালো রাখবে। আমি ভিডিও না করলে আমার কোনো কিছু আসে যায় না, এটার থেকে আমার তেমন কোনো কিছু আসে না।
কারণ আমার আমার ভিডিও তো দেখলে তো মানুষের গা জ্বলে, আমার ভিডিও তো ভালো করে দেখবে না, তো সেখানে তো আমার টাকা আসার কোনো প্রশ্নই আসে না। আর এত ইজি যদি হয়ে যায় তাহলে আপনারা করেন, আপনারা ইনকাম করেন, দেশে বিদেশে ঘুরেন। আমার হাজবেন্ডের সমস্ত কষ্টের উপার্জন আমার ছেলে মেয়ে আমাকে দিয়ে, মানে আমাকে সুখে রাখতে চেষ্টা করেছে, সেটা তার ক্রেডিট। সেখানে আমি আমি আমরা আমার বাচ্চা আমরা ওর টাকার উপরে আমরা এনজয় করেছি, ভালো খেয়েছি, পড়েছি, ঘুরেছি, মানে সেটা সে চেয়েছে যে আমার বউ বাচ্চা ভালো থাকবে, সেটাই তার সুখ। তাহলে চিন্তা করেন, তার মাঝে যদি কোনো মানে জেলাসি না কাজ করে, বা একটু মনের মধ্যে কোনো দিনও চিন্তা আসলো না যে আমি এত কষ্ট করে কাজ করি আর আমার ছেলে মেয়ে বউ এত মানে সুখ করতেছে, যেহেতু ওর পয়সা দিয়ে তো আমরা মজা করতেছি, তাই না? তার মাঝে তো কখনো তো ভুল ভ্রান্তিতে রাগ হয়ে কখনো মনের মধ্যে বিন্দু পরিমাণ আসে নাই। আমি দেখেছি সে সুখে থাকে, আমরা যখন হাসি খুশি থাকবো তার মাঝে তার সুখ, সেখানে আমরা হাসি খুশি থাকি। আমি মন খারাপ করলে ওর ভালো লাগে না, ও বলবে তুমি হাসো ঘুরো ফিরো, এটা সে পছন্দ করে। তো আমার হাজবেন্ড যেটা পছন্দ করে সেটা তো আমি করব। আমার বাচ্চাদের কোনো সমস্যা নেই, আমাদের ফ্যামিলির মাঝে যদি কোনো সমস্যা না, অন্যের কি সমস্যা আমি এটা বুঝি না। এত জেলাস কেন? কাউকে ভালো থাকতে দেখে খুশি হন, নিজেও ভালো থাকার চেষ্টা করেন, অন্যের ভালো থাকাটা দেখে নিজের পরিবারকেও ভালো রাখার চেষ্টা করেন, তাহলে ভালো থাকতে পারবেন। যার যার পরিবারের চিন্তা তারই করতে হয়, অন্যরা এসে আপনার প্রবলেম সলভ করে দিবে না, কোনো সমাধানও করে দিবে না। তো অথবা অন্যের খারাপ করে আপনার কোনো শান্তি আসবে না। তো সেই ক্ষেত্রে অন্যের ক্ষতি করে আপনার কী লাভ? যার ভাগ্যে যেটা আছে সেটা কিন্তু থাকবেই। ভাগ্য বলেও কিন্তু কথা, সেটাও কিন্তু আপনাদের বুঝতে হবে। আর আপনার ভাগ্য কেউ নিতে পারবে না, কারো ভাগ্য আপনি নিতে পারবেন না। অতএব তো এইখানে এই ধরনের মেন্টালিটিটা না থাকাই ভালো। আবার অনেকে মনে করে আল্লাহ ভিডিও করতেছে টাকার জন্যই তো আজকে এই অবস্থা, এত খারাপ কিছু করতেছে, মানে ভিডিও করা হলো একটা মহা পাপ, মানে এমন ভাবে বলবে যে সে মনে একটা হুজুর, আর আমি মনে এখানে খুব নোংরামি করে বেড়াইতেছি, যে এই সমাজকে নষ্ট করে ফেলতেছি। মানে তাদের কথাবার্তায় মানে এমন মেজাজ খারাপ হয় যে আমি কি বলবো, মানে আমার আসলে ওরকম মানে ভাষাই খুঁজে পাই না যে ওদেরকে বলার মতো কি আছে। এই যে আমি টাকার জন্য যেসব করতেছি না, টাকার জন্য করতেছি আপনারা ভাবতেছেন, কিন্তু আমি যে ঘুরে বেড়াচ্ছি, যেটা আমি আপনাদের শেয়ার করতেছি, সেটা কিন্তু টাকা দিয়ে করতেছি, খরচ হচ্ছে। আমি 1000 টাকা করলে এখানে আমি 10 টাকা পাচ্ছি না। ফেসবুক আর ইউটিউব একদম টাকার ঝুড়ি নিয়ে বসে নাই যে আপনি চাইলেই পেয়ে যাবেন। হ্যাঁ পাবেন, আপনি নোংরামি করেন, নোংরামি করলে হয়তো পাবেন, ঠিক আছে। তারপরেও যে এত সহজ না টাকা ইনকাম করাটা। আর আমি ঘুরে বেড়াচ্ছি, আমি যে ভিডিও শেয়ার করতেছি সেটা করেন, করে দেখান, আপনারা ইনকাম করেন, দেখেন যে করলেই কি পাওয়া যায় কিনা। 1000 ভিউ হলে আপনাকে 1 সেন্ট দিবে, যেটা 100 সেন্টে $1 হয়, ঠিক আছে। তো একটা রেস্টুরেন্টে খেতে গেলে আপনাকে দেখা যায় মিনিমাম একটা নর্মাল রেস্টুরেন্টে খাবেন, যখন বাইরের দেশে ঘুরে বেড়ায় তখন কিন্তু আমার $120 চলে যায়। আর ভালো রেস্টুরেন্টে খেলে দেখা যায় আপনার $200-250 চলে যাবে। তো সেইখানে আপনি কত পাচ্ছেন? ফেসবুক আর ইউটিউব দিয়ে সবাই সবকিছু করতে পারে না, সেখানে আপনার অনেক পরিশ্রম দিতে হবে, আপনার এটার পিছনে লেগে থাকতে হবে, অনেক সাধনা করতে হবে, অনেক অনেক ভিউ হবে, তখন আপনি কিছু টাকা ইনকাম করতে পারবেন। হ্যাঁ ফেসবুক ইউটিউব থেকে ইনকাম করে, কিন্তু করাটা এত ইজি না, এত সহজ না। এই যে একটা ভিডিও দেখতে পারেন, আপনারা আরামসে দেখে একটা মানে একটা বাজে মন্তব্য করেন, তাই না? ভালো মন্তব্য তো আসে না, সেইখানে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়, অনেক কষ্ট করতে হয়, একটা ভিডিও করতে হয়, ওইটা এডিট করতে হয়, হ্যাঁ ভয়েস ওভার দিতে হয়, তারপর সেটাকে সুন্দর করে কিন্তু আপনাদের মাঝে আমি প্রেজেন্ট করি। তো এত সহজ যদি হয় তাহলে বসে আছেন কেন? অন্যের দিকে নজর না দিয়ে নিজে কাজে লাগান। যে ও করতেছে আমি কেন করতে পারবো না, আমিও করি, তো সেটা হবে পারফেক্ট, মানে আপনার পারফেক্ট কাজ। যে আমি কাউকে দেখলে শিখলাম, ও করে ফেলতেছে আমি কেন করব না, সেটা আমাদের জেলাস আনেন। অন্যজনের সুখ দেখে তো জেলাস এনে লাভ নাই, তাই না? আমার সুখকে আপনি নিতে পারবেন,
আর ইচ্ছা করে যদি আমাকে টর্চার করেন, হ্যাঁ, যে মেন্টালি যে টর্চার, যেমন আমি আমি অনেক কষ্ট পাই, মানুষ সাধারণ কথা থেকে আমার অনেক খারাপ লাগে, আমি নিতে পারি না, সবাই সবকিছু নিতে পারে না, তাই না? আমার শখের পেজ, আমি শখ করে পেজ খুলেছি, একবার মানে মন থেকে আসে যে না আমি আর থাকবো না, তারপর বলে আমার পেজ, আমি যা খুশি করব, তাই না? কে দেখলো না দেখলো সেটা তার তার ব্যাপার, যে ভালোবেসে দেখবে তারা আমার পাশে থাকবে, যারা ভালোবেসে দেখবে না তারা থাকবে না, সেখানে আমার জোরেরও কিছু নাই, আর আমাকে কেউ বাধা দেওয়ার কিছু নেই, সেটা একান্ত আমার ব্যাপার। আমার শখের পেজ, আমি পেজটাকে ধরে রাখতে চাই, আমার শখের চ্যানেল, আমি চ্যানেলটাকে ধরে রাখতে চাই, সেটা আমার মনের ব্যাপার, ভালো থাকা মন্দ থাকা নিজের ব্যাপার। কিন্তু কারো ভালো থাকার মাঝে যদি এসে কেউ মানে মন নষ্ট করার চেষ্টা করে, হ্যাঁ, অ্যাটলিস্ট আমাকে যদি কেউ খারাপ রাখার চেষ্টা করে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সে কোনোদিনই হ্যাপি হতে পারবে না, কোনোদিনই সুখে থাকতে পারবে না। যে ইচ্ছে করে তার মনটা নষ্ট করব, একটা বাজে কথা বলবো, বলে তার মনটা মানে খারাপ করে রাখবো, সেটা খুবই খুবই খারাপ একটা মানে অভ্যাস। এই অভ্যাসটা ছাড়েন, অন্যদেরকে ভালো থাকতে দেন, নিজেও ভালো থাকেন, তাহলে দেখবেন জীবনটা অনেক সুন্দর। প্রতিটা পরিবারই কিন্তু সুখ দুঃখ থাকে, কারো কম কারো বেশি, যার যার প্রবলেমটা তাকে সলভ করতে হয়, সুখ দুঃখ নিয়ে জীবন, সেটাই মানতে হবে। তার মাঝে সবকিছু আড়াল করে যদি কেউ ভালো থাকতে চায়, হ্যাঁ, তাহলে সেটাতে তো কারো প্রবলেম হওয়ার কথা না। সেটা শিখেন না যে প্রতিটা মানুষের জীবনে কিন্তু সুখ দুঃখ থাকে, সব সুখ দুঃখ যদি আড়াল করে কেউ ভালো থাকতে পারে, সেটা দেখে শিখেন যে আমিও দেখি তার মতো ভালো থাকা যায় কিনা। সেটা না করে আজ এরা নিজের লাইফে কেন অশান্তি ডেকে আনে? অন্যকে অশান্তিতে রেখে কি আপনাকে ভালো থাকতে পারেন? আমার তো মনে হয় না ভালো থাকতে পারেন। তো সেটাই বলবো, কেউ আমাকে দুঃখে রেখে কোনোদিনই সুখী হতে পারবে না। এ পর্যন্ত আমি দেখি নাই আমাকে কষ্টতে রেখে কেউ ভালো থাকতে পেরেছে। তো ভালো থাকেন, কথা বললে কথা শেষ হবে না, মানে মনটা খুবই খারাপ। দোয়া করবেন, আমার ভালোবাসার মানুষ সবসময় আমার সঙ্গে থাকবেন, আর আপনাদের ভালোবাসার জন্যই, যারা আমাকে ভালোবাসেন তাদের জন্য আমি ফিরে আসব, আর আমি আপনাদের সঙ্গে থাকার চেষ্টা করব।